বলেন খুশি? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? জোরে বলেন। কোনো দলীয় স্লোগান, কোনো ব্যক্তি স্লোগান, কোনো ব্যক্তির নয়, কোনো নেতার স্লোগান নয়। এই স্লোগান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার স্লোগানটা আসে নাকি আসে না? জোরে বলে আসে কি না? সেই স্লোগান দিবে মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। এই মুসলমান শক্তি দিতে হবে। 313 জন মুজাহিদ বাহিনী নিয়ে বদরের প্রান্তরে এই নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। উহুদের ময়দানে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। লক্ষ লক্ষ কাফের বেদিন বেঈমানেরা ধ্বংস হয়ে গিয়েছিল, নিপাত হয়ে গিয়েছিল, এলাকা ছেড়ে দিয়েছিল, তার ময়দান ফাঁকা হয়েছিল। আল্লাহ সাহাবায়ে কিরামদের হাতে বিজয় দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনারা মনে করেন এই নারায়ে তাকবীর স্লোগান কোন নেতার স্লোগান, এটা ভুল করবেন। এটা কোনো নেতার স্লোগান নয়, এটা কোনো নেত্রীর স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। চিৎকার দিয়ে বলেন স্লোগান কার? আল্লাহ পাক নিজেই বলছেন রব্বুকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহর নামে তাকবীর দেয় না যারা রক্তের ভিতরে সমস্যা পায় তারা। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদের হাত দুগুণ উঁচু দিকে তোলেন আর আমি দেখতে চাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান চলবে ততক্ষণ, মাহফিল শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা দুটি হাত তুলে দেখান তারা। ভাই আমার, বন্ধুরা আমার, একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে কালিমা খচিত পতাকা যারা একবার ধারণ করেছে, কালিমার এই মালাটা যারা গলায় পরেছে রে বন্ধু, এই মালা কখনো ছিঁড়ার মালা নয়, এই মালা কখনো নষ্ট হওয়ার মালা নয়। কালিমার পতাকা যে একবার গলায় পড়েছে, এই মুসলমানেরা, এই কালিমা কখনো নষ্ট হওয়ার জিনিস নাই। এই কালিমা একমাত্র মনে রাখতে হবে মুসলমানেরা, কালিমা এমন একটা সুন্দর বিধান। আল্লাহ রব্বুল আলামিন কালিমা থেকে ইসলাম কখনো বাদ দেওয়া যায়? জোরে বলেন যায়? আল্লাহ থেকে রাসূলকে বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। কোরআন থেকে মানুষকে আলাদা করা যায় না। এগুলো যারাই আলাদা করতে চায়, ডালপালা শুদ্ধ তারাই জমিন থেকে পুঁতে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কালিমা থেকে আপনি হাজার চেষ্টা করবেন, কালিমা থেকে কোনো মানুষকে আলাদা করতে পারবেন না। আল্লাহ, রাসূল, কালিমা, কোরআন, এর থেকে কোনো জাতিকে আলাদা করা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সোনামানিক যুবকেরা, তরুণেরা, কৃষ্ণপুরবাসী ভালো করে জানুন। এজন্য আপনাদেরকে জানতে হবে, ছোট্ট একটা গাছ যখন দেখবেন, লাউ গাছ, কদু গাছ অথবা ছোট্ট একটা সিমের গাছ, যখন ছোট চারা হয়, মুরগিতে হাঁচড় দিলে নষ্ট হয় কি হয় না? হয়ে যায়। হাঁচড় দেবে, গাছটা নষ্ট হয়ে যায়। কিন্তু গাছটা যদি একবার পালায় জড়িয়ে যায়, যদি একবার গাছটা বড় হয়ে যায়, ওই গাছটা হাজার চেষ্টা করেও টেনেও লাগানো যায় না। এটা কিন্তু যেমন সত্য কথা। ছোট্ট একটা শিশুর চারাটা যখন ছোট হয়, ওই চারাটা হালকা করে নাড়ান দিলেই কিন্তু চারাটা মারা যায়, নড়ে যায়, বিপদ হয়, ভেঙে যায়। কিন্তু যদি একবার শিশু গাছ পাজা বের হয়, কৃষ্ণপুরের সব পুরুষ লোকেরা যদি একবারে ধরে, বলেন শিশু গাছ কি উবড়ানো যায়? জোরে বলেন যায়? কালিমা খচিত পতাকা জমিনের ছাদ, তবু জমিনের এত তলায় চলে গেছে। মুসলমান গোটা বিশ্বে এমনভাবে গেড়ে গেছে, এই কাফের বেদিন বেঈমানরা হাজারো চেষ্টা করলেও এই কালিমার পতাকা কোনোদিন ধ্বংস করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, মানুষ কালিমা থেকে আলাদা করার জন্যে আপনি যদি মনে করেন, এখন আলেম ওলামাদের সাথে কত মানুষের সম্পর্ক। একজন হক্কানি আলেম যখন এলাকায় আসে, সে যেই গ্রুপের লোক হোক, ফুরফুরা হোক, চরমোনা হোক, আটরশি হোক, একটা ভালো আলেম যদি আসে, সেখানে লোক কম হয় না বেশি হয়? এজন্য বলে কি জন্য হয়? তার মানে মানুষ কিন্তু শুধু আলেমের জন্য আসে না, কোরআনের প্রেমিক বলে মানুষেরা আসে। এই কোরআন থেকে কোনো মানুষকে আলাদা করা যায় না। আজকের আপনি মনে করেছেন পিঁপড়া থেকে শিক্ষা নেন, বাড়িতে পিঁপড়া লেগেছে খাদ্যের ভিতরে,
এই জন্য আপনি ফিনিশ পাউডার কিনেছেন। জোরে বলেন কি পাউডার? ফিনিশ পাউডার কিনেছেন। ফিনিশ পাউডার কিনে আপনি পিপিলিকা মেরে দিলেন। তাই বোঝায় কৃষ্ণপুরীর সব পিঁপড়েগুলো মারা গেছে নাকি? না না না, পিপিলিকা আপনি মেরেছেন, এটা স্প্রে করেছেন, এন্ডিন দিয়েছেন, দেওয়ার পরে আপনি মনে করেছেন কৃষ্ণপুর গ্রামে আর পিপিলিকা নাই। আপনি আবার চিনি ফেলবেন যেখানে, মিষ্টি জাতীয় জিনিস ফেলবেন যেখানে, আবার পিপিলিকা হাজারো লাশের উপর দিয়া ওই চিনির উপরে যাবে, তখন একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? আজকের দুই একজন আলেমকে কারাগারে বন্দী রেখে, দুই একজন আলেমকে মিথ্যা মামলা হামলা দিয়ে কোরআন কখনো বন্ধ করা যায় না, ইসলাম কখনো বন্ধ করা যায় না। ইসলাম থেকে যতই চেষ্টা করুক না কেন, আবার আল্লামা সাঈদী যখন ময়দানে আসবে, একদিন দেখা যাবে এই ময়দানে লক্ষ লক্ষ কোরআনের পাখি চলে আসবে। চলে বলো ঠিক কিনা? কেউ থেকে রাখতে পারবে না, হাজার চেষ্টা করবেন, কোরআন থেকে মানুষকে আলাদা করা সম্ভব। এই মঞ্চে গত বছর আপনারা দেখেছেন কোরআনের বাধা হয়েছিল।